দিনু, সকাল সকাল এমন দরভোট লাগে রাখলে কেন রান্না করে? কখন থেকে বলছি পেটটা কেমন করছে, কিছু দেবে তো নাকি? কাল থেকে তো এটা সেটা অনেক কিছু দিলাম, কিছুতেই তো তোমার পেট ঠিক হলো না। বলেছি উপরের ঘর থেকে উপর থালাটা নামাতে, থালা আসুক, সেটাই করে তোমাদের খেতে দেবো। জলদি করো তো, পেটটা এত ব্যথা করছে। এ নাও। এই রূপার প্লেটে যে কি আছে, যে কোনো রোগ সহজেই ভালো হয়ে যায়। ভালোই হলো, আমার পেট ব্যথাটা ভালো হয়ে গিয়েছে। শোনো, আমি দপ্তরে যাচ্ছি, হিরণকে জাগিয়ে দাও, ওর পাঠশালায় যাওয়ার সময় হয়েছে। সুরমা, তোর ছোট সাহেবকে ডেকে তোর। তোকে রোজ বলি ছোট সাহেবকে সকাল সকাল ডেকে তুলতে, ভুলে যাস কেন? আচ্ছা গিন্নি, আমার যে কি হয়েছে কিছুই মনে থাকে না আজকাল। হিরণকে ডেকে একবার আমার কাছে আসিস, আমি তোকে একটা বিশেষ বাদান দিব। ঠিক আছে গিন্নিমা, আমি ছোট বাবুকে ডেকে আসি। রূপর থানা কয়েকটা বানান রেখে দে, আশা করি এতে সুরমার কাজ হয়ে যাবে। ভাগ্যিস এই বনেদির উপর থানাটা ছিল, কত মুশকিল যা আসাম হয়ে যাচ্ছে। ছোট বাবু, সকাল হয়েছে, ওঠো, না হয় আমার আজ আর রক্ষা থাকবে না। আমাকে মা জারিকে পাঠিয়েছে তাই না? তুমি যথারীতি ভুলে গেছো আমাকে ডাকতে, আর মা এসে তোমাকে একটু বকলো। এই সবাই আমার মায়ের রুকোর থালার কামান, বুঝতেছো মাথা না? আমার তো এটাই মনে হয়, ছোটবেলা থেকে আমাকে এই থালায় করে খাবার খেতে দেয়। হা হা হা। কি যে বলো। আচ্ছা ওঠো, উঠে খেতে এসো, আমি গেলাম। কেউ আছো বাড়িতে? বড় অভাবী মানুষ আমি, দুটো চাল দেবে, একটু বাস ফুটিয়ে খেতাম। দিননি না, ফকির এসেছে, চাল চাইছে। আমি তো সর্বনাশ করেছি, বড়বাবুকে আমি বলতে ভুলে গিয়েছিলাম চাল ফুরিয়েছে। যা আছে তাদের ঘরের সবার, আর খেতে চাষারা কাজ করছে, তাদের একবেলা হবিস। এখন কি করব, ওনাকে ফিরে যেতে বলি? একই কথা, বিক্ষোভ মানুষ নিরুপায় হয়ে এসেছি, একে ফিরিয়ে দিবি? তবে কি করব মা? সীতা, আরে এক মুঠো চাল রান্নাঘরে দিয়ে উপর থানায় রেখে আয়, কিছুক্ষণ পরে বিক্ষোভকে দিয়ে দিস। খবরদার থালার ঢাকনা খুলে দেখবি না। এমন এক থালা আমি জন্মেও দেখিনি, যার যে সমস্যা সব সমাধান হয়ে যায় এই থালা দিয়ে। বেশ মূল্যবানদের সাথে মামা মনে মনে হচ্ছে, কৌশলে কার্য সিদ্ধি করতে হবে। একবার থালাটা হাতে পেলে বেশ চওড়া দামে বিক্রি করতে পারবো, আর সোয়া জীবন রাজা মানে থাকবো। হা, 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 হা।